আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সোল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, খুবই আনন্দে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি, খুবই আনন্দ আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। তো আজকে খুশির ঈদ, এর জন্য আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক আমাদের ফ্যামিলির তরফ থেকে, আমার তরফ থেকে। আর আজকের দিনটা আপনারা খুব 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 ভালো করে কাটান, এটাই চাই। এখন বাজে সকাল 6টা। কাল অনেক রাত্রে ঘুমিয়েছি, হার্ডলি 2-3 ঘন্টা হয়তো ঘুমিয়েছি। আর সবে মাত্র উঠলাম, ফ্রেশ হয়ে আসলাম, এসে ভাবলাম যে পুরো সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের বাড়িতে কী কী হয় প্রতিটা ঈদে, আর এবারে কি হচ্ছে। সকলে আজকে খুবই ব্যস্ত, মা ভাবিরা সবাই রান্না করছে। আর সকাল 8টায় জমাত আছে, তো সবাই নামাজ পড়তে যাবে 8টার মধ্যে, সবাই ছেলেরা বেরিয়ে যাবে বাড়ির। আর তো ওই জন্য মা তাড়াতাড়ি আগে যাতে মিষ্টি মুখ করে সবাই নামাজ পড়তে যায়, ওই জন্য আগে সিমাইটা, আই থিঙ্ক সিমাইটাই আগে রান্না হচ্ছে, কারণ প্রতিটা বছর এটাই হয় আমাদের বাড়িতে। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই যে হ্যাঁ সত্যি আমার গেস্টটা সত্যি কিনা। অনেক কাজ আছে আজকে আমার, এই যে সকাল থেকে উঠে বাচ্চাদেরকে এখন সামলাতে হবে, গিয়ে বাচ্চাদেরকে রেডি করাতে হবে, কারণ ভাবিটা তো রান্নায় ব্যস্ত থাকবে, ওদিকটা তো আমি সামলাতে পারবো না। তো গিয়ে আগে বাচ্চাদের রেডি করাবো, দেন ওদেরকে খেতে দিতে হবে। চলো আজকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ঈদের দিন কেমনভাবে কাটালাম আর কি কি হয় আমাদের বাড়িতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। চলো। আসসালামু আলাইকুম মা। কি করছো সকাল সকাল? আমি তো সবাইকে বললাম যে সিমাই রান্না হয়ে গেছে হয়তো এতক্ষণে। এটা কি সত্যি? সিমাইটা কি আগে রান্না হয়েছে নাকি আগে মাংস হচ্ছে দেখতে পাচ্ছি? ও সিমাইটা হচ্ছে, যাক আমার গেস্টটা সঠিক একদম, কারণ প্রতি বছর সিমাইটাই আগে হয়, তো সবাই খেয়ে আবার নামাজ পড়তে যাবে। আর কি কি রান্না হবে? মুরগির মাংস হচ্ছে, লুচি হবে। সেগুলো তো লুচিটা পরে হবে। ছোলা দিয়ে কিমা দিয়ে মুরগির মাংস কিমা দিয়ে হবে। হ্যাঁ মাটন হবে। হ্যাঁ, অনেক আইটেম আছে, আস্তে আস্তে করতে হবে, তাই তো? কালকে হয়ে গেছে পায়েস, কালকে হয়ে গেছে। পায়েসগুলো আবার বাটিতে তুলে আবার ফ্রিজেও দেওয়া হয়ে গেছে। লুচির মহিনটা দিচ্ছে বৌমারা। হেভি লাগছে আব্বাকে। বলো গোসল করে নি, নামাজ পড়ে আসো, তারপর সালাম করবো, টাকা রেডি রাখবে। এটা কি হবে মা? এটা কাবলি ছোলা? হ্যাঁ, মুরগির মাংস দিয়ে হবে না শুধু? মুরগির মাংস। বাহ, সিমাইটা রেডি। সো চলো গাইস, মা ভাবির ওদিকে রান্না করুক আর আমি ঘরের কাজগুলো করে নিই ফটাফট। অনেক গোছানোর আছে, অনেক লোকজন আসবে, তো তাই একটু কাজ আছে আজকে। তো চলো তাহলে আগে রেডি করে নিই সব কিছু, নিজেও ফ্রেশ হয়ে যায়, তারপর থেকে ভিডিও কন্টিনিউ করব। আকসা বলে দাও, সালাম করবে? কাকে করবে? পাপাকে সালাম করবে। আকসা কাকে সালাম করবে? দাদুকে। হেভি লাগছে মোজাহিদ, ওয়াও। এই দিক তাকাই যো। হ্যাঁ, আর কি কি খাওয়াবি মেহেক বলে দে। সিমুই পায়েস নিয়ে করেছি আমরা, মাংস সব এবারে আমরা সবাই ফুচকা খেতে যাব। এ মামা এসে সব টাকা পয়সা সব দিয়ে গেল, এখন আমরা কোথায় যাচ্ছি? ফুচকা খেতে আর আইসক্রিম খাবো, আর যা যা আছে সব খেয়ে আসবো আজকে গিয়ে। সেদিন ভালো করে রোজার সময় ফুচকা খেতে পারিনি, আজকে বেশ ভালো করে ফুচকা খেয়ে নেবো। কাকু ভালো করে লঙ্কা দেবে, ঠিক আছে? আমার তাই অল্প লঙ্কা, আরো 20 টাকার ফুচকা দাও ওখানে। তুমি কিরম লঙ্কা খাবে? আমিও লঙ্কা খাবো। কে বলো কিরকম? কেমন খেয়ে বলো? ভালো? আর লঙ্কা ঠিক আছে? যে মেনুতে আছে কাবলি ছোলার ঘুগনি, আর এখানে আছে সিমাই আছে, আর লুচি, এই যে মইম দেওয়া আছে, লুচিটা বেলা হবে একটু পরে। আর তার সঙ্গে আছে এই যে মুরগির মাংস আর খাসির মাংস। লোকজন এসছে, ওই জন্য রেডি করে সব ওপরে নিয়ে চলে যাচ্ছি আমরা। আর আছে পায়েস। এটা কে মিষ্টি এনেছে? এই যে আমাদের আশিস কাকু আবার মিষ্টি এনেছে।
মিষ্টি মুখ করতে এসে মিষ্টি দিয়ে যাচ্ছে উল্টে। সারাদিন ঘুরে বেরিয়ে এসে এই যে বসেছে ম্যাডাম। দেখি কত টাকা ইডি পেয়েছিস দেখা না, দেখা কত টাকা। কি কিপটে জানো, ওরগুলো লুকিয়ে লুকিয়ে সবার থেকে খেয়ে নেয়, আমরা ভাগ বসিয়ে দিই। দেখা দেখা ছোট আমার বাবিরা আমাকে এখনো ইদি দেয় না, আমার দ্বিতীয় দেয় জানো। আমার পা ধরে দেখ, আমার এই যে পা আছে, পা ধর। তারপরে একটু থাকিনি তোর কি ইদি দেব, আমার ইদি লাগবেই লাগবে, আমার ইদি। সবাই কেমন টায়ার্ড হয়ে গেছে দেখো, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আর সারা দিন কাজ করে আজকে এই সবে বসলাম। বিশেষ করে দুটো ভাবি, এই যে সামনে একজন বসে আছে আর ওই যে একজন বসে আছে। আজকে আমার দিদির শরীরটাও খারাপ। হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ করেছে, ঠিক আছে ম্যানেজ করে নিয়েছি। কিন্তু সারাদিন এত গেস্ট এসছে যে মানে সারাদিন ছুটতে হয়েছে ভাবিদেরকে। আর এই যে বোন তো সারাদিন হরিয়ে হরিয়ে এই যে আসলো। ও আমাকে অর্ডার করছে যে আমার জন্য একটা আইস নিয়ে আসবে। এখানে বৌদিকে বলবো তো কাকে বলবো বলো তোমরা? ছোট ননদরা কত কিছু করে না বৌদিদের জন্য, ও তো কিছুই করে না, নিজেই করে কিছু করে না। আমি ননদ, আমার কথাই তো শুনবে। তোরা ঝগড়া করে নে, তোরা ঝগড়া করে নে তাহলে। ননদ ভাবি চলে চলেছে, ঝগড়া হচ্ছে। তো এই যে সারা দিন এত খাটাখাটনির পর এবার একটু শান্তিতে বসে একটু সবাই মিলে একটু খাবো। ভুড়ি ভোজ হবে এখন। হ্যাঁ, এখন একটু ভুড়ি ভোজ হবে, কারণ সারাদিন কেউ কিচ্ছু খায়নি বলতে গেলে। এই যে ভাবি সব রেডি করে এনেছে, খুব অল্প অল্প পরিমাণ। আবার রাত্রে তো ডিনার করতে হবে ওর জন্য। ইনায়া তুমি খাবে তো এগুলো? হ্যাঁ খাবো তো। কি কি খাবে? আমি লিচু খাবো, লিচু। লিচু না, ওটা লুচি। লুচি। হ্যাঁ, ইনায়া লুচি খাবে। কোথায় কোথায় ঘুরেছিস বল? ও অনেক জায়গায় ঘুরেছে, ভাবিদের জন্য কিছুই আচ্ছা, ওদের বাড়ি গেছিলাম একটাই, তারপর ওখান থেকে একটুখানি আমাদের ইকো পার্কে গেছিলাম। তো পার্কে ঢুকিনি, মানে ওই আইফেল টাওয়ার আছে ওই দিকটায় গিয়ে চলে এসেছি। আর কোথাও যাসনি? সবাই কি করতে যায় বলতো? ওখানে দেখি আজকে অনেক ভিড়, প্রচুর ভিড়। তারপরে দেখি ওখানে খুব কষ্ট হচ্ছে, তারপরে ওখানে মানে একটুখানি গিয়ে চলে এসেছি। আর বেশি তা চল একটু এবার ভুড়ি ভোজ করে নে। খুব টায়ার্ড আছিস, মুখটা দেখেই বোঝা যাচ্ছে। চল। আজকে আচ্ছা বলে এই জুসটা কার পাওনা? যারা কাজ করেছে, খাটাখাটনি করেছে তাদের তো, আর যে ঘুরেছে তার বলো। যে ঘুরেছে তার কষ্ট হয়ে গেছে। সিমাইটা খুব সুন্দর রান্না হয়েছে। বন্ধুরা আমার মায়ের হাতের সিমাই রান্না মানে মানে আর কোনো জায়গায় সিমাই আমাদের ভালো লাগে না, কোথাও না, তাই না বলো ভাবি? হ্যাঁ, সত্যি কথা বলতে, এটা আমি খুব সুন্দর ক্যামেরার জন্য আমি বলছি না, সত্যি কথা বলছি। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি আর বোন, তো চুপ কর, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি আর বোন টুইনিং করবো ঈদের দিন। দেখো আমরা দুজন টুইনিং করছি কিনা বলে। সারাদিন অনেক কষ্ট করে এসছে বোন। এনা ধরো সিমিকে, এনাও একটু খাও খাও খাও, একদম খাও। বোন দিচ্ছে, আপনি বড় ভাবি একটু খাও। বল, তোমরা অনেক কাজ করেছো আজকে, একটু বেশি করেই। তো সারাদিনটা কেমন কাটলো? খুব ভালো। খাটাখাটির মধ্যে কেটেছে, কিন্তু খুব ভালো কেটেছে। এটাই তো ভালো লাগে ঈদের দিন, এটাই ভালো লাগে। চলো লুচিটা কেমন হচ্ছে বলো খেয়ে। লুচি, চানা মশলা, ক্রেডিট নেওয়ার জন্য একদম বসে আছে। জানো তো সারাদিন অনেক কষ্ট করে রান্না করেছে, তো ওই জন্য। না খারাপ হলেও বলো। একটু বাইরেও যেতে পারলাম না সারাদিন, এত লোকজন এসছে। প্ল্যানিং করছি যে একটু বাইরে যাব, খাওয়ার পর রেস্ট নিয়ে তারপরে যাব। আমি চাই শুধু দিদি আর আমি যাবো আজকে। দিদি আর আমি ট্রেনিং করছি। লুচিটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ভাবিটা রান্না করে যা খারাপ বলা যায়। লুচিটা খেয়ে গাইছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। প্রতিটা ব্লগ নষ্ট করে। আল্লাহ কি রাখেন, প্রতিটা ব্লগ ভাবি এদিকে সরো সুন্দর। ওদিকে যা, তুই যা। তোমরা সবাই কেমন করে ঈদ কাটিয়েছো অবশ্যই জানাবে। আমাদের খুব ভালো কেটেছে ঈদ এবারে। ওয়েদারটা খুব সুন্দর ছিল বলো ঈদের দিন। আর বলে দাও আমাদের ফ্যামিলির তরফ থেকে, আমাদের তরফ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি বলছি আমার দিদির বদলে আমাদের সকলের তরফ থেকে আপনাদের সকলকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। ঈদ মুবারক। অনেক অনেক ভালোবাসা নেবে সবাই, আর অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিতে ভুলবে না। তো গাইস দেখো এবার লাস্ট আমাদের সব কিছু খাওয়া হয়ে গেছে এখন, আর লাস্ট আছে আইসক্রিমটা। আইসক্রিমটা সবাই মিলে খেয়ে নেবো এখন, তারপরে আজকের ব্লগটা দি এন্ড। আইসক্রিমটা আজকে সবার সেম ফ্লেভার। সবাইকে আমাদের ফ্যামিলির তরফ থেকে ঈদ মুবারক।
সবাই অনেক 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 ভালো থাকো, সুস্থ থাকো, ঈদ খুব ভালো করে কাটাও। আর দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই 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 শেয়ার করো। ঠিক আছে, চলো টাটা।